আবু সুফিয়ান সাতক্ষীরার একজন আম বাগান মালিক। বৈরী আবহাওয়ার মাঝেও অতিরিক্ত যত্ন নেওয়ার কারণে আমের ফলন ভালো হয়েছে, তাই চোখে মুখেও তৃপ্তির হাসি। সংগ্রহের প্রথম দিনে 50 টাকা কেজি দরে আম বিক্রি করছেন সুফিয়ান, যা গত বছরের তুলনায় 20 টাকা বেশি। গেল বছর আমের ফলন ভালো হলেও দাম ছিল কম, তাই লোকসান গুনতে হয়েছিল 10 লাখ টাকা। তবে এবার সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তিনি। আমরা যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করি আমাদের ফলন মোটামুটি ভালো, কিন্তু ওভারঅল সাতক্ষীরার আমের ফলন এবার খুব বেশি ভালো না। গত বছরে আমাদের প্রচুর আম হয়েছিল, কিন্তু আমরা দাম পাইনি। সেই হিসাবে এবছর আম কম হলেও আশা করি যে আমাদের লাভটা ভালো হবে। সাতক্ষীরার আমবাগানগুলোতে শোভা পাচ্ছে সুস্বাদু ল্যাংড়া, হিমসাগর, মুম্বাই সহ নানা প্রজাতির আম। অপরিপক্ক আম বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসকের সূচি অনুযায়ী আজ থেকে বাগান মালিকরা আম পাড়া শুরু করেছেন। ফলন কিছুটা কম হলেও বাজার মূল্য নিয়ে আশাবাদী তারা। প্রথম দিনে গাছ থেকে পাড়া হয় মুম্বাই, গোলাপখাস ও গোবিন্দভোগ আম। সুস্বাদু এই আম পৌঁছে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের ভোক্তাদের হাতে। এই যে আপনার গোপালভোগ আমটা মনে করেন আমরা এই ছোট এর থেকে আমরা ট্রিটমেন্ট করে এই বড় করেছি, আমাকে ভালো লাগে আর কি। আমাদের ভালোই লাগছে, যে কেননা ছোটবেলার থেকে আমগুলো যত্ন করে বড় করে তোলা, এখন সেগুলো আমরা পাঠতে পারতেছি, প্রত্যেক জেলায় পৌঁছাতে পারতেছি, এটা আমাদের আনন্দের বিষয়। আগামী বছর চেয়ে এবছর মানুষের আমই লাভও পাবে সব দিক থেকে। বিভিন্ন বাগান থেকে পাড়া আম সকাল 10টা বাজতেই পৌঁছে যায় জেলার পাইকারি বাজারে। শুরু হয় বিক্রেতাদের হাকডাক, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন আম কিনতে। তবে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের কারণে 50 টাকার আম সেখানে বিক্রি হয় 70 থেকে 80 টাকা পর্যন্ত। তবে বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তি বলছেন তারা। তবে এ বিষয়ে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত বছরের তুলনায় এবছরে আমের ঘাটতি অনেক বেশি, সেক্ষেত্রে আমের একটু চাহিদা বেশি এবং দামও বেশি। সেক্ষেত্রে খুচরা বাজারে আমরা খাইতে গেলে একটু দাম তো বেশি পড়বেই। গত বছর সাথে প্রায় 1000 টাকা পার মনে বেশি। গোপালভোগটা মেন, গোপালভোগটা আসছে, পর্যাপ্ত রুন আসছে না, দেশে আমও কম, তারপরে প্রথম দিনের জন্য কম কমে আসতেছে। খরচ তো বেশি, আর দাম বেশি হলে করবো কি, খরচ ব্যাপক খরচ। গতবার ছিল 1500 টাকা, ঠিক আছে, প্রথম দিন তো এখনো আমদানি কম। আজকে ব্যবসায়ীরা যদি আমাদের যথাযথ যে নির্ধারিত যে শিডিউল দেওয়া আছে মানে মেনে চলেন, তাহলে সারা দেশের মানুষ পরিপক্ক এবং সুস্বাদু সাতক্ষীরার আমটি খেতে পারবে। মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমানোর জন্য আমাদের অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এবং আমরা চেষ্টা করতেছি যত দ্রুত মানে যত গ্যাপ আছে ভোক্তার মাঝে এবং কৃষকের মাঝে, এটা যত দ্রুত গ্যাপটা যত মানে ভালোভাবে যতটুকু মিট আপ করা যায় আমরা চেষ্টা করছি। কৃষি কর্মকর্তা বলছেন, এবারে জেলায় 50,000 টন আম পাওয়া যাবে, যাতে বাজারে আমের সরবরাহ সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের লক্ষ্যমাত্রা বেশি হতে পারে, কিন্তু অর্জনটা সেটাই হলো আসল। কোনো বছর হয়তো 50,000ও হবে, কোনো বছর তার চেয়ে বেশি হবে। আমাদের প্রচেষ্টা আছে সবচাইতে বাড়ানোর। কৃষকগণ এই যে আম উৎপাদন করে এটা যেটা বিদেশে রপ্তানি করতে পারবে, সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। চলতি বছর সাতক্ষীরা জেলায় 4224 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যেখান থেকে পাওয়া আমের বাজার মূল্য 260 কোটি টাকা। তরিকুল ইসলাম, এখন সাতক্ষীরা।